সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো পেঁয়াজের বীজ উৎপন্ন হয় ফরিদপুরে। দেশের মধ্যে 70% চাহিদার পেঁয়াজের বীজ উৎপন্ন করে থাকে ফরিদপুরের পেঁয়াজ বীজ চাষিরা। এবং একটি সময় শুধুমাত্র ফরিদপুরেই সিংহভাগ 80 থেকে 90% বীজ উৎপন্ন হতো। এখন ধীরে ধীরে দেশের অন্যান্য জায়গাতেও কিন্তু পেঁয়াজ বীজের আবাদ হচ্ছে। তো এই সবচেয়ে মূল্যবান যেই শস্য দানা পেঁয়াজের যে বীজ এখানে উৎপন্ন হচ্ছে, সেখানে আমরা জানতে পেরেছি যে প্রতি কেজি পেঁয়াজের বীজ কিন্তু আমরা এখানে বিক্রি করা হয় বাজারে 5,000 টাকা, কিন্তু 1 কেজি পেঁয়াজের বীজ উৎপন্ন করতে খরচ হয় 2,500 টাকা। অর্থাৎ সেই অর্থে প্রায় দ্বিগুণ লাভে এবং অর্থকরী এই পণ্যটি কিন্তু ফরিদপুরের যারা উদ্যোক্তা, সাহসী উদ্যোক্তা, তাদের জন্য একটি বড় উদাহরণ হতে পারে সারা বাংলাদেশের জন্য, যে এত দামি একটি পণ্য এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কিন্তু এই বীজ উৎপন্ন করে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হয়ে থাকেন। আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের অম্বিকাপুরে খান অ্যাগ্রো লিমিটেডের যে প্রতিষ্ঠানটি সেখানে, এবং এটির স্বত্বাধিকারী শাহিদা বেগম, তিনি দেশের অন্যতম কৃষি উদ্যোক্তা এবং তিনি কিন্তু কৃষি পদকপ্রাপ্ত নারী উদ্যোক্তা হিসেবে সারা দেশে পরিচিত। তার এই প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু এই মাঠে উৎপাদিত পেঁয়াজের বীজ তারা প্রক্রিয়াজাত করছেন এবং প্রক্রিয়াজাত শেষে তারা বাজারজাতকরণ করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছরও তারা গত বছরের মতো 5,000 টাকা কেজি দরে এই বীজ ফরিদপুর সহ সারা দেশের চাহিদা মিটিয়ে তারা বিক্রি করবেন এবং তাদের কাছে প্রচুর অর্ডার ইতিমধ্যে এসেছে। এবং এই শ্রমিকরা, আমরা এর আগেও এসেছি মাঠে এবং আমরা দেখেছি যে এই অন্য এলাকা থেকে শ্রমিক এনে কিন্তু মাঠে এই বীজ পরিচর্যা করা হয় এবং সবশেষে এটি আমরা এখন সর্বশেষ প্রক্রিয়া যে এই বীজ তারা কালো যে রঙের যে বীজ, এটি তারা বিক্রির জন্য সংরক্ষণ করছেন এবং এই বীজ বিক্রি করে তারা খুব লাভজনক একটি পেশায় তারা রয়েছেন। এবং আমাদের ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যে এই কালো সোনা বা এই পেঁয়াজের দানা উৎপন্ন করে কৃষক বরাবরের মতো এবার লাভবান হবেন। 2004 সালে আমি এই পেঁয়াজের বীজ উৎপাদন করা শুরু করি মাত্র 2 পাখি জমি দিয়ে। বর্তমান এই 22 বছরে আমার জমির পরিমাণ হয়েছে 100 একর। বাংলাদেশের যে পেঁয়াজের বীজের যে চাহিদা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের দেখা দেখি করে অনেকেই এই বীজে আগ্রহী হয়েছে এবং অনেক বীজ এবং পেঁয়াজ আমাদের দেশে হচ্ছে। আরও ঘাটতি আছে, তারপরও আমরা যদি কৃষকরা উদ্যোগ নেই তাহলে আমাদের দেশে পেঁয়াজ বীজ এবং পেঁয়াজের স্বয়ংসম্পন্ন থাকবে। এবং আমরা এই পেঁয়াজ বীজটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমন ব্যয়বহুল, তেমন দামি। তো আবহাওয়া ভালো থাকলে আমাদের এই বীজটাও ভালো হয়। এবং আমি সরকারের আমার দৃষ্টি অনুভব করতেছি, সরকার যদি আমাদের প্রতি দৃষ্টি দেয় তাহলে আমরা কৃষকরা যেভাবে এই পেঁয়াজ বীজ এবং পেঁয়াজ উৎপাদন করতেছি তাতে আমাদের লেবার কস্ট অনেক বেশি, আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই কারণে যে বিদেশে যেমন বিভিন্ন প্রযুক্তি আছেন, যেমন ঝাড়াই মারাই পেঁয়াজ লাগানো, এটা যদি কোনো প্রযুক্তি থাকতো আমরা পেতাম তাহলে আমাদের লেবার কস্ট কমে যেত, সাশ্রয়ী হতো। আশা করছি আমরাই সর্বোচ্চ বীজ উৎপাদনকারী এবং সারা বাংলাদেশে আমাদের বীজের চাহিদা আছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। আশা করছি এবছর গতবারও আমরা দাম পেয়েছিলাম ভালো, এবছরও আমরা ভালো দাম পাবো।